হু হু করে আগুন ছড়িয়ে পড়ে পাশের গেঞ্জি কারখানাতেও। কিছুক্ষণ আগে যখন আমাদের সহকর্মীর সঙ্গে কথা হচ্ছিল তখন বলছিলেন যে এখনো পর্যন্ত আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা যায়নি, এখনো আকাশ ঢেকে রয়েছে কালো ধোঁয়ায়। সরাসরি কথা বলবো, প্রতিনিধি সান্নিক রয়েছেন সঙ্গে। সান্নিক, রুমেলা, এই ইন্ডাস্ট্রিয়াল বেল্টের দূরত্ব কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে প্রায় 1.5 কিলোমিটার ভেতরে, আর সেই জায়গা পর্যন্ত পৌঁছাতে গেলে কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে প্রায় সোদপুর থেকে এই কালো ধোঁয়া দেখতে পাওয়া যাচ্ছে। যে ধোঁয়া রয়েছে, ধোঁয়ার ঘনত্ব দেখেই তুমি বুঝতে পারবে আগুনের মাত্রা ঠিক কি রকম। ইতিমধ্যেই প্রায় 20টি ইঞ্জিন দমকলের তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যেভাবে হোক আগুনটাকে নিয়ন্ত্রণে আনার, কিন্তু স্বাভাবিক ব্যাপার এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা কোনোভাবেই সম্ভব হয়নি। তবে দমকল আধিকারিকরা যেটা চেষ্টা চালাচ্ছেন, প্রথমে যেটা আমরা দেখছিলাম যে পাশের গেঞ্জি কারখানায় আগুন ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে, তার কারণ চারদিক থেকে ফায়ারকে অ্যারেস্টের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার ক্ষেত্রেই কিন্তু বেশ কিছু সমস্যা হচ্ছিল। এত বড় একটা জায়গা জুড়ে আগুন লেগেছে, সেক্ষেত্রে সেটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। তবে আপাতত আর নতুন করে আগুন বাইরের অংশে ছড়িয়ে পড়ার যাতে না যায় সেই চেষ্টাটা কিন্তু দমকল আধিকারিকরা করছেন। এবং অবশ্যই যে আগুন, যে মেইন যে কারখানাটি, যে কেমিক্যাল ফ্যাক্টরিতে আগুন লেগেছে, সেই জায়গাতে কিন্তু দমকল কর্মীরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু সব থেকে বড় চ্যালেঞ্জ, যেহেতু কেমিক্যালের গোদামে আগুন, তাই ভেতরে যে ধোঁয়া, সেই ধোঁয়ার মধ্যে ঢুকে কাজ করা একটা বড় চ্যালেঞ্জ দমকল আধিকারিকরা। শুনবো। আশেপাশে আরো ইন্ডাস্ট্রি রয়েছে, সেগুলোতে যাতে ফায়ারটা স্প্রেড না করে সেটাই আমাদের টপ প্রায়োরিটি। আমরা ফায়ারটাকে যেই ফ্যাক্টরিটা ইনভলভ তার মধ্যেই কনফাইন করব। পাশে যে গেঞ্জি ফ্যাক্টরিটা লেগেছে সেটা খুব তাড়াতাড়ি সেটাকে নিভিয়ে ফেলা হবে, ওটা যাতে আর কোথাও স্প্রেড না করে। না, আর ছড়াচ্ছে না, কোথাও আগুন ছড়াচ্ছে না, আগুন যা আছে কন্ট্রোলের মধ্যে আছে। একটা কারখানা যেটা আপনার রেজিন কারখানা, কেমিক্যাল পেন্টের কারখানা ছিল, ওখানেই মেন আগুন লাগলো। কাছেই একটা গঞ্জি কারখানা ছিল, একটা ব্যাটারি কারখানা ছিল। গঞ্জি কারখানা থেকে আগুন মোটামুটি স্টার্ট হয়েছে, কিন্তু ব্যাটারি কারখানা এখনো আগুন লাগেনি। ওটা আমরা কন্ট্রোল করতে পেরেছি। আমাদের সিপি স্যার এখন পরিদর্শন করলেন, আমরা সবাই আছি। আগুনটা অনেকটাই কন্ট্রোলে আছে এখন, আর এখন অব্দি ক্যাজুয়ালিটির কোনো খবর নেই আমাদের কাছে। সরাসরি আবারও চলে যাবো, সান্নিক রয়েছেন সঙ্গে। সান্নিক, এত বড় একটা কেমিক্যাল ফ্যাক্টরি, সেখানে যথাযথ অগ্নি নির্বাপন ব্যবস্থা কি আদৌ ছিল? না হলে আগুন লাগার ফলে গোটা সেই আগুন ছড়িয়ে পড়ছে অন্য জায়গায়, আগুন এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আনা যায়নি, তাহলে কি নিয়ম না মেনে এই ফ্যাক্টরিগুলো তৈরি হয়েছে? দেখো, এখনই সেই অভিযোগ হয়তো করার মতো পরিস্থিতি আসেনি, তার কারণ যে সময়টাতে আগুন লেগেছে ভোর 4টের সময়, সেই সময়ে যদি আগুন লাগে, যেটা দমকল আধিকারিকরা প্রাথমিকভাবে মনে করছেন দীপাবলির পরের দিন এই আগুন লাগার সব থেকে বড় কারণ যেটা হতে পারে সেটা হলো বাজি। অর্থাৎ বাইরে থেকে কোনো বাজি এসে যদি এই কোনো দাহ্য কেমিক্যালের মধ্যে এসে পড়ে, সেক্ষেত্রে আগুন হঠাৎ করে ছড়িয়ে পড়ার একটা বড় সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে অগ্নি নির্বাপন ব্যবস্থা পর্যাপ্ত থাকলেও তা দিয়ে, এবং যারা এখানে কাজ করেন তারা সচেতন হয়ে তারা আগুন নেভানোর চেষ্টা করতে করতে সেই আগুন অনেকটা ছড়িয়ে পড়তে পারে, তেমনটা দমকল আধিকারিকরা মনে করছেন। যদিও এখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা যথাযথ ছিল কিনা সেটা অবশ্যই তদন্ত সাপেক্ষ ব্যাপার, এবং এই আগুন নেভানোর পরবর্তীতে সেই দিকটাও দমকল আধিকারিকরা খতিয়ে দেখবেন অবশ্যই। কি বলছেন প্রধান, শুনবো। এটা তো আজকের নয়, এটা দীর্ঘ 10-15-20 বছর আগে এরা করেছে, তখন তো এরা কোনো নিয়ম মানেনি। মাঝখানে আমি বছর দুয়েক একবার বলেছিলাম আপনাদের কারখানার নিয়মগুলো মেনে করবেন। অবৈধ একদম আছে, রাস্তা পর্যন্ত এরা ঘিরে নিয়েছে। তো আমি বলেছি আপনাদের কিন্তু মারাত্মক অবস্থা খারাপ হবে একদিন। এখন আমরা কোনো খবর